আচ্ছা, আমাদের আপডেট কোয়েরি তো আগের দিন হয়েছিল, ঠিক আছে। আপডেট কোয়েরিটা কি কারো কারো প্র্যাকটিস হয়েছে তোমাদের? কে করেছো? প্র্যাকটিসই তো করছো না, প্র্যাকটিস না করলে হবে? প্র্যাকটিস না করলে কিন্তু তোমার সব হয়ে যাবে, ঠিক আছে। আপডেট কোয়েরি ক্লাস রেকর্ড করা আছে, আগের দিন রেকর্ড করেছিলাম না। আজকে দেবো। ইমেল আইডি তুমি দিয়েছো, তুমি দাও না, তোমার ইমেল আইডিটা দিয়ে দেবা, ঠিক আছে। ইমেল আইডি দিলে কি হবে, আমি তোমার একটা ভিডিও সেন্ড করব, এতে যাবা জিমেলে, দেখবা প্রত্যেকের যে জিমেল অ্যাকাউন্ট আছে, জিমেল অ্যাকাউন্ট খুলবে, দেখবে ওখানে প্রাইভেট ভিডিও সেন্ড লেখা থাকবে, ঠিক আছে। পাসওয়ার্ড মারা দেবে, পাসওয়ার্ড মারার দরকার নাই, ঠিক আছে। জিমেল আমি বলে দিয়ে দেখাচ্ছি। জিমেল যেই খুলবে, প্রত্যেকে তো জিমেল খুলতে জানো আশা করি, হ্যাঁ ঠিক আছে। জিমেল যখন খুলবে তখন আমার যেমন কিছু প্রাইভেট ভিডিও, আমরা যখন অনলাইন ক্লাস করি, পয়সা দিয়ে ক্লাস করি, ওরা যে ভিডিওগুলো দেয় ওগুলো ইউটিউবে দেয় না, ওগুলো সরাসরি জিমেলে প্রাইভেট হিসাবে দেয়, যে প্রাইভেট ইউটিউব থেকেই আসবে, প্রাইভেট ভিডিও হিসাবে। দেখো ইউটিউবে এই প্রাইভেট ভিডিও লেখা আছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। এইরকম এই ভিডিওতে যখন আমি ক্লিক করব তখন এখান থেকে কি করতে পারবো, যে ওর ভিডিওতে যা কন্টেন্ট আছে সেগুলো আমি দেখতে পাবো, অর্থাৎ যার ইমেল আইডি একমাত্র সেই দেখতে হবে। ও চারজনকে নিয়ে বসে যদি দেখাই তো দেখতে পাবে, বোঝা গেল? তাহলে যার যার ইমেল আইডি সে দেখতে হবে। এইরকম ভিডিও কন্টেন্ট এখানে শো করবে না যতক্ষণ না ক্লিক করবো আমি। এটা হচ্ছে প্রাইভেট ভিডিও বলা হয়। তো প্রাইভেট ভিডিও হিসাবে আমি ওটা সেন্ড করবো, ইউটিউবে আপলোড করে তোমাদের সেন্ড করে দেবো, ঠিক আছে। তো ওই আগের দিনেরটা মনে হয় করা হয়নি, করিও নি। তো আপলোড করতে গিয়ে একটা সমস্যা হয়েছিল সেদিনকে, যে কারণে করা হয়নি। তো আজকে আমরা সিলেক্ট কোয়েরিটা দেখব। সিলেক্ট কোয়েরি এর ভিডিও, নর্মাল ভিডিও তোমার ক্লাসে আছে, এমনি ইউটিউবের যে রাজারামপুর ওয়াইসিটিস যে ইউটিউব চ্যানেল, ওখানে কিন্তু নর্মাল এমএস অ্যাক্সেসের অনেক ক্লাস দেওয়া আছে, ওখান থেকেও তোমরা দেখতে পাবে, ঠিক আছে। কিন্তু এই যে ক্লাসগুলো হবে এখানে তো সব রকম আলোচনা হবে, ধরে নাও, যেহেতু সব রকম আলোচনা হবে তাই এগুলো প্রাইভেট হিসাবেই থাকবে। আচ্ছা, তাহলে সিলেক্ট কোয়েরি আমরা শুরু করি। সিলেক্ট কোয়েরি হচ্ছে যে দিস কোয়েরি ইজ ইউজ টু ফাইন্ড আউট এনি ইনফরমেশন ফ্রম দ্য টেবিল কুইকলি অ্যান্ড ইজিলি। তোমার ডেটাবেসের টেবিলে তুমি যা তথ্য রেখেছো তার মধ্যে থেকে কোনো তথ্যকে খুব তাড়াতাড়ি খুঁজে বার করার জন্য এই কোয়েরিটাকে ইউজ করতে পারো, খুব সহজেই খুঁজে বার করার জন্য। আমি ডেটাবেসটা ওপেন করি, তাহলে এমএস অ্যাক্সেসের আমাদের ডেটাবেসটা এইটাই, তাই তো। এই ডেটাবেসে কেমন তথ্য আছে দেখি, কিছু তথ্য আছে কিনা। অপশানটাকে সবসময় এনেবল করে নেবে। একটু আগে আমি যে প্র্যাকটিক্যালে যে ক্লাস মানে ওই কাজটা করছিলাম, ওখানে একটা আইডেন্টি কার্ড জেনারেট করেছি এমএস অ্যাক্সেস থেকে, এখান থেকেই রাজারামপুর রবীন্দ্র শিক্ষা নিকেতনের আই কার্ড এখান থেকে জেনারেট করেছি, ঠিক আছে। তার মানে কি, একসাথে তোমার সমস্ত স্টুডেন্টের ইনফরমেশন এখানে থাকবে ছবি সহ। আমরা যেমন অ্যাডমিশনের ফর্ম তৈরি করছি, এরকম যে ছবিগুলো দেখাচ্ছে না ফর্মে, এই যে ফর্মে ছবিগুলো দেখাচ্ছে, তাহলে এইরকমভাবে একটা রিপোর্ট জেনারেট করব, যেখানে কি হবে, ওদের ইয়ে থাকবে, মানে স্কুলের নাম, রোল নাম্বার কত, ছবিটা কি, কোন ক্লাসে পড়ে, এই ডিটেলস দিয়ে আই কার্ডটা জেনারেট হবে এবং একসাথে সবারই চলে আসবে। এটা রিপোর্ট বলা হয়। তো রিপোর্টটা আমরা পরে করব, এখন আমরা কোয়েরি শিখবো, ঠিক আছে। তো কোয়েরিতে কি হয়, সিলেক্ট কোয়েরির কাজ কি, কোনো তথ্যকে খুঁজে বার করতে, প্রচুর তথ্য আছে, তার মধ্যে থেকে তুমি যে কোনো তথ্য খুঁজে বার করতে চাইছো তখন তুমি সিলেক্ট কোয়েরিটাকে ইউজ করবে। একটা এক্সাম্পল কিছু দেওয়া আছে এখানে দেখি, যেমন এখানে দেখো বলছে একটা কোশ্চেন দিয়েছে, ডিসপ্লে স্টুডেন্ট নেম কন্ট্যাক্ট হুজ পোস্ট অফিস বিলংস টু সাগিয়া, অর্থাৎ স্টুডেন্টের নাম এবং ফোন নাম্বার দেখতে চাইছে যাদের পোস্ট অফিস হচ্ছে সাগিয়া। তাহলে এক্ষেত্রে কি করবে, কোয়েরি আগের বার যেভাবে আমরা করেছিলাম, কোয়েরি ডিজাইনে গিয়ে টেবিল নিয়ে সেমভাবে করতে হবে, ঠিক আছে। শর্তটা হচ্ছে পোস্ট অফিস হতে হবে কি, সাগিয়া। তাহলে তোমাকে ওই ফিল্ডের নামগুলো নিয়ে নিতে হবে এবং শর্ত ক্রাইটেরিয়ার যে ঘরটা থাকছে সেটা হচ্ছে শর্তের ঘর, এখানে তোমাকে সাগিয়া কথাটা লিখতে হবে। আমি একটা দেখে নিই, তাহলে এটি টেবিল না করে রাখলে হবে, অসুবিধা নেই। ক্রিয়েটে যাবে, কোয়েরি ডিজাইন এখানে যেটা আছে এখানে ক্লিক করবে। কোয়েরি ডিজাইনে ক্লিক করলেই তোমার এই ডেটাবেসে যতগুলো টেবিল আছে প্রত্যেকটা টেবিলের নাম এখানে শো করবে। কোন টেবিল থেকে তথ্যটা পাবে, যে কোশ্চেনটা দিলাম স্টুডেন্ট ইনফো থেকে পাবো। তাহলে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিলাম। আরও যদি দরকার হয় তুমি অ্যাড করতে পারো একাধিক, ঠিক আছে। একাধিক অ্যাড করলে কেমন হবে, যদি ফিসটা নিই অ্যাড করো, এই দেখো ওদের সঙ্গে যে রিলেশন আছে সেটা বুঝতে পারছি তো, এটা চলে আসছে। তুমি যদি মার্কসটা নাও তাও চলে আসবে, দেখো মার্কসের সাথেও রিলেশন আছে। স্টাফ যদি নাও সেটাও চলে আসবে,
স্টাফের সাথেও রিলেশন আছে, এবার ক্লোজ করে দাও। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে যেমন যেমন রিলেশন, যার সাথে রিলেশন আছে আমরা সব দেখতে পাচ্ছি, বোঝা যাচ্ছে? তাহলে এইগুলো নিতে পারি। তো এই টেবিলগুলো দরকার নাই, যতটা থেকে আমার দরকার ততটাই আমি নেব। এবার রাইট ক্লিক করে রিমুভ করে দিলাম। ঠিক আছে, আমার দরকার এইটা। তাহলে বাই ডিফল্ট সিলেক্ট কোয়েরিটাই সিলেক্ট হয়ে থাকে। আমরা আপডেট করতে গেলে আপডেটে কি করছিলাম, ক্লিক করছিলাম। এটা যদি সিলেক্ট কোয়েরি থাকে সুতরাং কোনো সমস্যা নাই। সিলেক্ট কোয়েরির মজা কি বলতো, সিলেক্ট কোয়েরি হচ্ছে এইখানে তুমি কি দেখতে চাইছো সেই ফিল্ডের নামগুলো নিয়ে নাও, যা যা দেখতে চাইছো, রেজিস্ট্রেশন নাম্বার দেখতে চাইছো, কোর্স দেখতে চাইছো, নাম দেখতে চাইছো, যা দেখতে চাইছো সেটা এখানে নিয়ে নাও। ঠিক আছে, তাহলে আমাকে কি কি দেখতে বলেছে, স্টুডেন্টের নাম, কন্ট্যাক্ট নাম্বার, তাই না? তাহলে আমি আপাতত নিলাম রেজিস্ট্রেশন নাম্বার, কোর্স, স্টুডেন্টের নাম, কন্ট্যাক্ট নাম্বারটাকেও নিয়ে নিই এখান থেকে। কন্ট্যাক্ট নাম্বারটা কোথায় আছে, এটা, তাই তো? কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নিলাম। এবার আরেকটা জিনিস নিতে হবে, যেখানে শর্ত দিব, মানে পোস্ট অফিসটাও নিতে হবে, কারণ পোস্ট অফিসের উপরে তো শর্ত আছে, তাই না? তাহলে পোস্ট অফিসটাকেও নিয়ে নিই। এইটা শর্ত বসাতে গেলে যে ক্রাইটেরিয়া বলে যে ঘরটা আছে, এই যে ক্রাইটেরিয়ার এই যে ঘরটা আছে, এই ঘরের মধ্যে শর্ত বসাতে পারবে। যে ফিল্ডের উপর শর্ত তার ঘরে এখানে বসাতে হবে। যদি কোর্সের উপর শর্ত থাকে তাহলে কোর্সের ঘরে বসাবা, নামের উপর হলে নামের ঘরে বসাবা, কন্ট্যাক্টের উপর হলে কন্ট্যাক্টের ঘরে, পোস্ট অফিসের উপর হলে পোস্ট অফিসের ঘরে। ঠিক আছে, তাই যেহেতু শর্তটা পোস্ট অফিসের ঘরে, তাই আমি এখানে লিখে দেবো শর্তটা কি, সাকিয়ে। এবার রান করবে, এখানে রান করলে এবার দেখাবে। তাহলে তোমাকে কি কি দেখাবে বলো তো? স্টুডেন্ট প্রথমত 1 নম্বর দেখাবে, রেজিস্ট্রেশন নাম্বার দেখাবে, কোর্স, নাম, আর কন্ট্যাক্ট, পোস্ট অফিসও দেখাবে। পোস্ট অফিসের পর শর্ত আছে, যাদের থাকে তাদেরকে দেখাবে। হ্যাঁ, কিন্তু ওর যে পোস্ট অফিসটাকেও মনে করে ডিসপ্লে করবে। এই টিক মার্কটা যদি তুলে দাও, পোস্ট অফিসের উপর শর্ত থাকলো কিন্তু পোস্ট অফিসটা দেখাবে না। বোঝা গেল? দেখো একবার রান করি, একটাও নেই। সাদিয়া পোস্ট অফিসের একটাও স্টুডেন্ট আমার এখানে নেই। ঠিক আছে, তাহলে রান করলে টেবিলের মতন চলে এলো। এটাকে আবার ডিজাইন ভিউ আসবো কি করে, এখানে দেখো ভিউ লেখা আছে, দেখতে পাচ্ছ তো কোনাতে? এখানে ক্লিক করে দেখো ডিজাইন ভিউ পাবা, এই যে ডিজাইন ভিউ এখানে পাবা। তাহলে সাদিয়ার জায়গায় আমি অন্য কিছু দিয়ে দিই, রাজারামপুর দিয়ে দিই, RAJARAMPUR, রাজারামপুর লিখলাম। এবার রান করি, পোস্ট অফিস রাজারামপুর এতগুলো আছে, অর্থাৎ প্রায় সবগুলোই রাজারামপুরের আছে। ঠিক আছে, তাদের রেজিস্ট্রেশন নাম্বার দেখাচ্ছে, কোর্স দেখাচ্ছে, নাম দেখাচ্ছে, ফোন নাম্বারও দেখাচ্ছে। এদের এন্ট্রি নাই তাই দেখাচ্ছে না। কেসটা হচ্ছে কি, এবার এইখান থেকে ডিজাইন ভিউয়ে যাও, এই টিক মার্কগুলোর কাজ শো লেখা আছে, দেখো কি লেখা আছে, শো। অর্থাৎ এই টিক মার্কটা যদি তুলে দাও, এখান থেকে তুমি যদি কোর্সটাকেও তুলে দাও বা পোস্ট অফিসটাকেও তুলে দাও, এবার রান করো, দুবার রান করতে হবে। কোর্স দেখাচ্ছে, নাম দেখাচ্ছে, ফোন নাম্বার দেখাচ্ছে, পোস্ট অফিস দেখাচ্ছে কি, দেখাচ্ছে না। ওগুলো নিয়েছি কিন্তু দেখাচ্ছে না, কারণ ওই শোটাকে অফ করে রেখেছি। তুমি একাধিক নিতে পারো, যেগুলো দেখতে চাইছো সেইগুলো টিক থাকলে সেগুলোই শো করবে অনলি। বোঝা গেল? আচ্ছা, এবার আমি শর্তটা দিতে চাইছি, পোস্ট অফিসটা থাক, রাজারামপুরটা তুলে দিলাম। শর্তটা দিয়ে যাচ্ছি কোর্সের, যাদের কোর্স DITA তাদেরকে দেখতে চাইছি। রান করি, DITA কটা আছে, দুটো আছে। ঠিক আছে, তাদের কি কি দেখাচ্ছে, এইগুলোই দেখাচ্ছে যেগুলো আমি নিয়েছি। ঠিক আছে, এইখানে এবার একটা জিনিস বোঝো, যখন তোমাকে কোনো কোশ্চেন দিবে, এই কোশ্চেনটাকে ভালো করে ফলো করো। ডিসপ্লে অর্থাৎ কী কী দেখতে চাইছে, ফিল্ডের নামগুলো তোমাকে নিতে হবে। এখানে যেমন বলেছে ডিসপ্লে স্টুডেন্ট নেম আর কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ দুটো জিনিস ডিসপ্লে করতে বলেছে, আর কিছু তো ডিসপ্লে করতে বলেনি। আবার একটা দিয়েছে শর্ত, যাদের পোস্ট অফিস সাদিয়া, তাহলে আমাকে পোস্ট অফিস ফিল্ডটাকেও নিতে হবে, কারণ ওখানে শর্ত বসাতে হবে। শুধু ওর ওখানে টিক মার্কটাকে কী করে রেখেছি দেখো, এখানে আমি ডিসপ্লে করে ডিসেবল করে রেখেছি। ঠিক আছে, মানে এটাকে চেক বক্স বলা হয়। চেক বক্সটা অন আর অফ করা হয়, ট্রু আর ফলস বলতেও পারি বা অন অফও বলতে পারি। ঠিক আছে, শোটাকে অফ করে রেখেছি। তাহলে এইভাবে তোমাকে কোয়েরিটা লিখতে হবে। ওকে, এর ব্যাকগ্রাউন্ডে একটা SQL কাজ করে, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ কাজ করে। সেটা কি, সেটা যদি দেখবো মনে করো তোমরা MS অ্যাক্সেসে, সেটাও দেখতে পারো। এইটাকে লিখতে গেলে কি লিখতে হতো, এই ভিউয়ে গিয়ে SQL ভিউ দেখবে। এই দেখো এখানে যেটা লেখা আছে, এটাকে যদি আমি নোটপ্যাডে ওপেন করি, কপি করে নিলাম, পেস্ট করলাম। এটা সিলেক্ট স্টুডেন্ট ইনপুট টেবিল থেকে রেজিস্ট্রেশন নাম্বার, স্টুডেন্ট ইনফো টেবিল থেকে কোর্স, অর্থাৎ কোন কোন ফিল্ডগুলো দেখতে চাইছি, স্টুডেন্ট ইনফো টেবিল থেকে নেম, স্টুডেন্ট ইনফো টেবিল থেকে কন্ট্যাক্ট এবং পোস্ট অফিস। কাদের দেখবো, যাদের পোস্ট অফিস কোর্স হচ্ছে DITA। এখানে হোয়ার লাগাতে হয়। ঠিক আছে,
হোয়ার মানে হচ্ছে যাদের, ঠিক আছে। আর এগুলো কোন ফিল্ড থেকে আসবে, কোন টেবিল থেকে আসবে না, তো স্টুডেন্ট ইনফো টেবিল থেকে আসবে। একটা টেবিল নিয়ে যদি কোয়েরি করতে চাও তাহলে এই কথাটা না লিখলেও হয়, এই সিলেক্ট স্টুডেন্ট। হ্যাঁ, সিলেক্টটা লিখতে হবে, স্টুডেন্ট ইনফো ডট অর্থাৎ টেবিলের নাম প্লাস ফিল্ডের নাম, স্টুডেন্ট ইনফো টেবিল নেম আর ডট দিয়ে ফিল্ড নেম। এই টেবিল নেমটা না লিখলেও হবে যদি তুমি একটা টেবিল নিয়ে কোয়েরি করো। যদি 2-3টে টেবিল নিয়ে করো তাহলে কিন্তু অবশ্যই তোমাকে লিখতে হবে, কারণ কোন টেবিলের কোন ফিল্ডটা নিচ্ছ সেটা কিন্তু কম্পিউটারকে বোঝাতে হবে। তবে তোমাদের তো এখন এসকিউএল শেখাচ্ছি না, এসকিউএল ভবিষ্যতে যদি কাজে লাগে তখন এখান থেকেও কিছু এসকিউএল তোমরা কালেক্ট করতে পারো। যে এমএস অ্যাক্সেসে যে কাজটা খুব ইজিলি করে নিতে পারছি, আমাকে ডাইরেক্টলি এসকিউএলে কিন্তু এভাবে লিখে কাজ করতে হবে, তোমাকে ওইরকম ডিজাইন টেবিল কিছু পাবা না, ঠিক আছে। ডাইরেক্টলি লিখে লিখে সব কাজ করতে হয়। আচ্ছা, এটা ক্যান্সেল করে এটা মিনিমাইজ করে রাখি। এই ভিউয়ে গিয়ে আমরা এসকিউএল ভিউ, আমি ডাইরেক্টলি যদি এখানে লিখে দিই এসকিউএলে কিছু কোয়েরি এখানে, সেটাতেও কাজ হবে ডাইরেক্টলি। তাহলে আমি আবার কোথায় গেলাম, ডিজাইন ভিউয়ে গেলাম, এই যে এটা। এবং আর কিছু প্রশ্ন আছে কিনা দেখি। এই যে এই প্রশ্নটা যেমন দিয়েছি, ডিসপ্লে রেজিস্ট্রেশন নাম্বার, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, টোটাল পার্সেন্টেজ গ্রেড। তাহলে ওর নাম দেখতে চাইছে, রেজিস্ট্রেশন নাম্বার নাম, বাবার নাম, টোটাল পার্সেন্টেজ এবং গ্রেড, যাদের গ্রেড হচ্ছে ডাবল এ। বলো এবার এটা কী করে করবে, কী করতে হবে আমাকে। দেখতে চেয়েছি স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার, নাম, বাবার নাম, টোটাল পার্সেন্টেজ গ্রেড। একটা টেবিলে হবে না দুটো টেবিল লাগবে? একটা টেবিলে হবে। কী করে একটা টেবিলে হবে? এখান থেকে তো পেয়ে গেলাম রেজিস্ট্রেশন নাম্বার, কোর্স পেয়ে গেলাম, স্টুডেন্টের নাম পেয়ে গেলাম, কন্ট্যাক্টের জায়গায় ফাদার্স নেমটাকে দিয়ে দিলাম, ফাদার্স নেম, ঠিক আছে। টোটাল কোথায় পাবো আমি, টোটাল আছে এই টেবিলে? হ্যাঁ, তাহলে এই টেবিলে যেহেতু টোটাল নাই আমাকে টোটাল নিতে হবে, মার্কস। তাহলে আবার টেবিলটা শো করবি করে এখানে রাইট ক্লিক করো, এখানে শো টেবিল দেখতে পাচ্ছ এখানে, অথবা রাইট ক্লিক করে কি করতে পারবা, শো টেবিল, ঠিক আছে। তাহলে কোনটা নেবো, মার্কস ইনফোটাকে নেবো, অ্যাড করে নেবে, অ্যাড দিয়ে ক্লোজ করে দাও। এই টেবিলে আছে কে, টোটাল। তাহলে তুমি এখানে একই টেবিলে টোটাল থাকলে তো হয়ে যাবে, একই টেবিলে থাকলে হয়ে যেত, কিন্তু আমরা তো এক জায়গায় রাখিনি, আমরা 3টে টেবিল আলাদা করেছি, ফিসের জন্য আলাদা করেছি, স্টুডেন্ট ইনফরমেশনের জন্য আলাদা করেছি এবং মার্কসের জন্য আলাদা করেছি। এবং এদের মধ্যে একটা কি করে রেখেছি আমি, এটা রিলেশন করে রেখেছি, ঠিক আছে। এটা কি ধরনের রিলেশন, 1 to 1, ঠিক আছে। আচ্ছা, এই টোটালটা এখানে নিতে হবে এখান থেকে। এবার তাহলে নিব, এখানে ক্লিক করো, দেখো সবই চলে আসবে, সব চলে আসবে, ঠিক আছে। তো এটা সহজে নেওয়ার উপায় হচ্ছে ওখানে অতটা চুজ না করে এখানে ডাবল ক্লিক করে দাও, টোটালের পর ডাবল ক্লিক করে দেবে, ঠিক আছে। পার্সেন্টেজের পর ডাবল ক্লিক করে দেবে, তারপর গ্রেডের পর ডাবল ক্লিক, তাহলে অটোমেটিক চলে আসবে। যার পর ডাবল ক্লিক করবে ফিল্ডগুলো এখানে বসে যাবে, পরপর বসে যাবে, ঠিক আছে। শর্টকাটে এটা করতে পারো। তাহলে এইটা যদি করি তাহলে রান করলে কি হবে, সবই শো করবে, সবই শো করবে। কজন আছে গো, একজন, একজনেরই টোটাল পার্সেন্টেজ গ্রেড বার করা হয়েছে। ও ক্রাইটেরিয়া দেওয়া আছে মনে হয়, ডিআইটিএ করা আছে ক্রাইটেরিয়া, এই যে ক্রাইটেরিয়া করে ডিআইটিএ বসা, ডিআইটিএ একদম আছে, এটা তুলে দিই। ক্রাইটেরিয়াটা আমি কি করলাম, তুলে দিলাম, কোর্সটা তুলে দিলাম, ঠিক আছে। রান করে দেখি কতজন আছে। এই তো যতজন আছে প্রত্যেকটা স্টুডেন্ট এক রেজিস্ট্রেশন নাম্বার, তার নাম দেখাচ্ছে, বাবার নাম দেখাচ্ছে, টোটাল পার্সেন্টেজ গ্রেড দেখাচ্ছে। এবার এখানে একটা জিনিস দেখো, তাহলে আমরা কিন্তু স্টুডেন্ট ইনফো টেবিল থেকে এন্ট্রি করেছি ওদের নাম, মার্কসে এন্ট্রি করেছি ওদের রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী করেছি। তাহলে যার যা রেজিস্ট্রেশন নাম্বার সেই অনুযায়ী তার নামটাও পেয়ে যাচ্ছি, টোটালটাও পেয়ে যাচ্ছি, আবার পার্সেন্টেজটাও পেয়ে যাচ্ছে এই কোয়েরি করে। ওকে, তো এই জিনিসগুলো আমরা এখানে মানে ইয়ে করতে হবে, এই যে টোটালটাও পেয়ে যাচ্ছি আমরা এখান থেকে, পার্সেন্টেজ। এটাকে সেভ করে রাখতে পারি আমরা, ঠিক আছে। সেভ করছি না, জাস্ট দেখার জন্য ইউজ করলাম, সেভ করেও রাখতে পারি। সেভ করলে এটা টেবিলের মতন অ্যাজ এ কোয়েরি এটা সেভ হয়ে থেকে যাবে, ওকে। এবং এই কোয়েরি যদি সেভ করে রাখো, মজার জিনিস কি, তুমি মেন টেবিলে আবার স্টুডেন্ট ইনফরমেশন অ্যাড করবে, টোটাল পার্সেন্টেজ অ্যাড করবে, এই কোয়েরির মধ্যে অটোমেটিক ঢুকে যাবে, ঠিক আছে। এটা যদি সেভ করা থাকে। আচ্ছা, তাহলে ডিজাইন ভিউয়ে গেলাম, ডিজাইন ভিউয়ে গিয়ে এবার শর্তটা আছে যাদের পার্সেন্টেজ আছে না কি আছে, গ্রেড আছে ডাবল। তাহলে গ্রেডের ঘরে গিয়ে কি করবো আমরা, ডাবলে এখানে শো অফ করে দিব। হ্যাঁ, শো অফ করবো না, শোটা থাক। তাহলে গ্রেডটাও দেখাবে যে ডাবলে পেয়েছে, নাহলে তো দেখতে পাবো না গ্রেডটা। ওর সবই দেখাবে কিন্তু ওর গ্রেডটা তখন দেখাবে না। তাদের প্রয়োজনে দেখতে চাইলে দেখাবো, নাহলে দেখাবো না। শো অফ করতে হবে কোনো মানে নয়। একজনই আছে সিডিডিপি কোর্সে, রেজিস্ট্রেশন নাম্বার 6, ডাবলে পেয়েছে, ঠিক আছে। এটার ব্যাকগ্রাউন্ডে এসকিউএল দেখো, এই এসকিউএলটা কপি করি, কপি করলাম,
এসকিউএলগুলো তোমরা এখন দেখে বুঝতে পারবে না, ঠিক আছে? জাস্ট আমি কীভাবে করতে হয় সেটা দেখানোর জন্য দেখাবো। এবার এখানে দেখো স্টুডেন্ট ইনফো টেবিল থেকে রেজিস্ট্রেশন নাম্বার নিচ্ছি, স্টুডেন্ট ইনফো থেকে কোর্স নিচ্ছি, স্টুডেন্ট ইনফো থেকে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ইনফো থেকে ফাদার্স নেম, মার্কস ইনফো থেকে টোটাল, মার্কস ইনফো থেকে পার্সেন্টেজ, আর মার্কস ইনফো থেকে গ্রেড। দুটো টেবিলের মধ্যে জয়েনিং আছে, মানে জয়েনিং বলতে রিলেশন আছে, তাই ওদের কী ধরনের জয়েনিং আছে দেখো, ইনার জয়েনিং আছে ফ্রম স্টুডেন্ট ইনফো, এবং ওদের ভিতরে যে জয়েনিং আছে মার্কস ইনফো টেবিলের কার উপর জয়েনিং হয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ স্টুডেন্ট ইনফো টেবিলের রেজিস্ট্রেশন নাম্বার আবার মার্কস ইনফো টেবিলের রেজিস্ট্রেশন নাম্বারে জয়েনিং আছে। এই জয়েনিংটা কিন্তু তোমাকে ওখানে উল্লেখ করতে হয় এসকিউএল এ, এইভাবে লিখতে হয়, লিখে করতে হয়, ঠিক আছে? এবং যে শর্ত দিয়েছি কার উপর, আমি এই গ্রেডের উপর ডাবল এই শর্তটা দিয়েছি। শর্তটা যদি না দিই, এটা যদি না দিই, এটা যদি তুলে দিই আমি, তাহলে কী হবে, এটা যদি কেটে দিই এখান থেকে দিয়ে যদি এটা ওখানে লিখি, তাহলে সবাইকেই দেখাবে, বুঝলে তো? শুধু শর্তটা থাকবে না তাই। আচ্ছা, ভিউ দিয়ে ডিজাইন ভিউ, তাহলে এইটা হচ্ছে আমাদের কোয়েরি। এই কোয়েরিটা যেটা আমি এখানে লাস্ট এটা দিয়েছিলাম, এই যে এটা, ঠিক আছে? এখানে গিয়ে আমি করে দিয়েছি, এটা করে দেওয়া আছে, ছবিটা দেওয়াও আছে দেখবে, ঠিক আছে? যে এইভাবে করতে হয়। তাহলে রেজিস্ট্রেশন নাম্বার, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, টোটাল, পার্সেন্টেজ, গ্রেড, ঘরে ডাবলে দিয়েছি। যদি না দাও তাহলে সবারই চলে আসবে। তুমি হয়তো বললাম এক রেজিস্ট্রেশন নাম্বারে দেখতে চাইছি টোটাল পার্সেন্টেজ গ্রেড, তাহলে এখানে রেজিস্ট্রেশন নাম্বার এখানে 001 বসিয়ে দাও, তাহলে চলে আসবে। দেখো এখানে এটাকে আমি উঠিয়ে দিলাম, কোর্সের ঘরে গেলাম, রেজিস্ট্রেশন নাম্বার আমাদের 001 এইভাবেই দেওয়া আছে, তাই না? তাহলে রান করো, হ্যাঁ রেজিস্ট্রেশন নাম্বারটা আর দেওয়া আছে মনে হয়, সম্ভবত আর ভরা আছে মনে হয় না, এক নেই নাকি? টেবিলটা খুলি, এই তো 8001। ও ইনপুট মার্কসে আছে, হ্যাঁ ওখানে আর আছে 001, 002, 003, 001 আছে তো, 002, 003, 007, 7ও আছে। আচ্ছা তাহলে আছে যখন দেখাচ্ছে না কেন, আমি দেখে নিই। তাহলে একটু ভিউ গেলাম, ডিজাইন ভিউ, এখানে অন্য কোনো জায়গায় শর্ত দেওয়া আছে, আরটা হবে না। ক্রাইটেরিয়া, কোর্সের ঘরে ক্রাইটেরিয়া লিখলে কী করে হবে? কোর্সের ঘরে লিখছিলাম, এই তো করে দিকে আছে, হ্যাঁ কোর্সের ঘরে যখন লিখছি, তাই না? 001 রান করি, এই দেখো 001, ঠিক আছে? এর টোটাল দেখে দিচ্ছি। মানে আমরা যখন কেউ রেজাল্ট দেখবে, স্যার আমার রেজাল্টটা দেখবো, বলো রেজিস্ট্রেশন নাম্বার বলো তোমার, বলো আমার স্যার 7, ঠিক আছে? তখন লিখে দিলাম কি 007, এন্টার মারলে তো হবে না, এখানে কী করতে হবে, রান করতে হবে। 007 নাই ছিল তো, 007 ওর কি রেজাল্ট ছিল না, আর প্রথমে লিখতে হবে না আর লিখতে হবে 007। টেবিলটা আরেকবার খুলি, 007-এর তো মার্কস নেই, 007-এর কি নেই, মার্কস নেই, যেখানে টোটাল পার্সেন্টেজ গ্রেড নেই, যে কারণে আমার দেখাচ্ছে না, বোঝা গেল? 006-এর আছে, 006-এর আছে, ডিজাইনে গিয়ে দেখি 006-এর আছে কিনা, এখানে 006 লিখে দিলাম, রান, ঠিক আছে? আবার ভিউ, ডিজাইন ভিউ, ঠিক আছে? আচ্ছা এবার 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 কি আছে, এবার কি আছে, এখানে যাই। এইভাবে তুমি একাধিক সিলেক্ট করে একাধিক ইউজ করতে পারো। কোন স্টুডেন্ট টাকা দিয়েছে, কোন স্টুডেন্ট টাকা দেয়নি, এক রেজিস্ট্রেশন নাম্বার কবার টাকা দিয়েছে, দুই রেজিস্ট্রেশন নাম্বার কতবার টাকা দিয়েছে, সেগুলো যদি দেখবো মনে করো, তাহলে এই কোয়েরি থেকে করতে হবে। সেক্ষেত্রে কী নেবা, স্টুডেন্ট ইনফো টেবিল নেবা, ফিস ইনফো টেবিল, দুটোকে নিয়ে নেবা। এবার স্টুডেন্ট ইনফো টেবিলের রেজিস্ট্রেশন নাম্বার থেকে ফিস টেবিলের কিছু একটা নিয়ে নাও, তুমি বার করতে পারবে। দেখি বার করা যায় কিনা, একবার দেখে নিই টেস্ট করে। ধরে নাও এটাকে কী করলাম, আমি রিমুভ করে দিলাম, অ্যাড করছি কাকে, অ্যাড করছি ফিসটাকে অ্যাড করে নিলাম, ক্লোজ। এইটা কোর্স থাক, নাম থাক, বাবার নাম থাক। ফিস থেকে কী নিব, ইনস্টলমেন্ট টাইপ, অ্যামাউন্ট, ডেট, ঠিক আছে? এগুলো নিয়ে নিলাম। 006 কবার টাকা দিয়েছে, যাই না একবার, টাকা পয়সাই দিয়েছে না ছেলেগুলো, দেখি 001
কবার দিয়েছে? দুবার দিয়েছে, 001, ঠিক আছে। অ্যাডমিশন ফি 600 টাকা দিয়েছে, আর টিউশন ফি কত টাকা দিয়েছে? 250 টাকা। কোন ডেটে দিয়েছে? এদিকে যাও, ডেটটা তুমি দেখতে পাবা, ঠিক আছে। এদিকে ছোটো করো, ঠিক আছে, এই ডেটটা তুমি এখান থেকে দেখতে পাবে, যে 29 তারিখ আর এইটা, ঠিক আছে। এগুলো সব আমরা কে কোন ডেটে টাকা দিয়েছে আমরা এখান থেকে দেখতে হবে। তাহলে এবার আমি দেখি 2 রেজিস্ট্রেশন নাম্বার টাকা দিয়েছে কিনা। এখানে দেখে নিলাম 2 রেজিস্ট্রেশন নাম্বার টাকা দিয়েছে কিনা দেখে নিচ্ছি। রান দিয়েছে, একবার দিয়েছে, টিউশন ফিস দিয়েছে 600 টাকা, ঠিক আছে। ডিজাইন ভিউ, এই যে বারবার 2, 3 এসবগুলো আমরা লিখছি, ঠিক আছে। এবার এইটাকে আমরা একটা জিনিস করতে পারি, এই কোয়েরিটাকে সেভ করে রাখতে পারি অ্যাজ এ প্যারামিটার হিসাবে যদি সেভ করে রাখি না, তাহলে কি হবে, বারবার আমাকে এই যে এখানে চেঞ্জ করতে হচ্ছে, লিখতে হচ্ছে, এটা করতে হবে না। লিখতে তো হবে রেজিস্ট্রেশন নাম্বারটা, কিন্তু একটা নতুন জিনিস করতে পারি। প্যারামিটার এখানে লেখা আছে, তোমাদের দেখি প্যারামিটার কোয়েরি, দেখে নাও, এই প্যারামিটার কোয়েরি। এটা কি করতে হয়, থার্ড ব্র্যাকেটের মধ্যে কিছু একটা মেসেজ, মানে এখানে একটা ইনপুট বক্স আসবে, মেসেজ লিখে দিতে হয় যে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে। দেখে নিই, যেটা আমি এখানে ক্রাইটেরিয়ার ঘরে লিখছিলাম, এখানে একটা থার্ড ব্র্যাকেট দিলাম, স্টার্ট করলাম, দিয়ে লিখলাম যে ENTER, এন্টার, ক্যাপস লক অন করা আছে, ENTER, এন্টার, REG_NO, রেজিস্ট্রেশন নাম্বার। এমনি জাস্ট রেজিস্ট্রেশন নাম্বার কথাটা লিখে দিলাম, একটা হাইফেন দিয়ে দিলাম, করলাম হাইফেন, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এইটা এইরকম যদি করে দিই, এবার রান করলে এখানে কোনো রেজিস্ট্রেশন নাম্বার বসিয়েছি কি, রান করলে দেখো তোমার রেজিস্ট্রেশন নাম্বার বসানোর একটা জায়গা দেবে, এরকম একটা ঘর দিচ্ছে না। এখানে কি লেখা আছে উপরে, এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ এই ঘরটাতে রেজিস্ট্রেশন নাম্বার বসাও, 004 দিয়ে ওকে করো, তাহলে তোমার দেখাবে ও টাকা কভার দিয়েছে, বুঝা গেল। অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বারটা আমাকে কি করতে হচ্ছে, বারবার এখানে লিখতে হবে না, ঠিক আছে। আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে এটাকে দিয়ে দিলাম, এটাকে প্যারামিটার বলছে, এবং এই কোয়েরিটাকে তুমি সেভ করে রাখতে পারো। তাহলে কি হবে, এই ধরনের সেভ করলে Ctrl+W করলে, তো ইয়েস করো, সেভ করে দিলাম, যে FEES, ফিস INFO, ফিস ইনফো বলে তুমি সেভ করে রাখলা, ঠিক আছে। ওকে করলাম, দেখো ফিস ইনফো বলে এখানে সেভ হয়ে আছে, দেখতে পাচ্ছ। টেবিলের চেহারা আলাদা, কোয়েরির চেহারা আলাদা, ফর্মের চেহারাটা আলাদা, অর্থাৎ এদের আইকনগুলো আলাদা আলাদা থাকে। আমরা আইকন দেখেই বুঝতে পারবো যে কোনটা কি। এই ভিউটাকে একটু বড় করা যায়, আমরা ভিউটা একটু বড় করতে পারি, ঠিক আছে। যে ভিউ আইকন আছে, ডিটেল আছে, লিস্ট আছে, আইকন করলে একটু বড় বড় আসবে, ঠিক আছে। রাইট ক্লিক করে এখানে ভিউটা চেঞ্জ করতে পারো, দেখতে পাচ্ছি রাইট ক্লিক করলাম, এখানে ভিউ লেখা আছে, আইকন করলাম, ডিটেল করলে দেখো, এবং ওর ডিটেলস কবে তৈরি হয়েছে, কবে ক্রিয়েট হয়েছে, এটা কোয়েরি, এটা টেবিল, এটা ফর্ম, পাশে সব লেখা আছে, এই যে পাশে লেখা আছে, বুঝতে পারছো, এটা ডিটেল ভিউ বলা হয়। তো আমরা তো চেহারা দেখেই চিনে যাব, যে কারণে এত ডিটেল আমার দরকার হয় না, আমরা ভিউটা চেঞ্জ করে নিই, ঠিক আছে। আবার এখানে গিয়ে ভিউ এখান থেকে চেঞ্জ করতে পারো, রাইট ক্লিক করলাম, ফাঁকা জায়গায় একটু রাইট ক্লিক করতে হবে, ওর উপরেই রাইট ক্লিক হয়ে যাচ্ছে, নিচে যান, হ্যাঁ একদম নিচে গিয়ে ফাঁকা জায়গায় রাইট করতে, নিচে তার জায়গায় পিছনে এমন ডিটেল ভিউ হয়েছে, একটু বড় করে নাও। ওখান থেকে ভিউ চেঞ্জ না হলে নিশ্চয়ই আমার এখানে কোনো অপশান আছে, আমার এই যেখানে আছে, হ্যাঁ ভিউ আইকন, এটাই ঠিক আছে, এটা একটু বড় হলো মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। একটু বড় বড় থাকে, দেখতে ভালো লাগে, এটা ঠিক আছে। আর লিস্ট ছোট্ট হয় না তো, হয়েছে। এইটাতে এবার ডাবল ক্লিক করো, এই দেখো সরাসরি রেজিস্ট্রেশন নাম্বার 005, এন্টার মারো, টাকা দেয়নি, টাকা পয়সা পেমেন্ট করেনি, ঠিক আছে। ফিস ইনফো 003, একবার টাকা দিয়েছে, অ্যাডমিশন ফিজ এত টাকা দিয়েছে, 508 না 88 টাকা দিয়েছে মাত্র, ঠিক আছে, 88 টাকা দিয়েছে। হ্যাঁ, তাহলে এইটাকে প্যারামিটার হিসাবে যদি সেভ করে রাখি আমরা, তাহলে এই জিনিসগুলো করতে পারবো, বোঝা গেল। এই যে প্যারামিটার কোয়েরিটা তোমাদেরকে এরকম রেজিস্ট্রেশন নাম্বার, কোর্স, স্টুডেন্ট নেম, এফ নেম, ভিলেজ, কন্ট্যাক্ট, এগুলোর উপর প্যারামিটার করতে পারো, ঠিক আছে। তাহলে এইগুলোই ডিটেলসগুলো দেখাবে। আচ্ছা, এই প্রশ্ন যেখানে দেওয়া আছে, এই যে প্রশ্নের এই প্রশ্ন যেগুলো দেওয়া আছে, এগুলো যে তোমাদের কোয়েরি করার জন্য দেওয়া আছে কিছু প্রশ্ন,
এই প্রশ্ন অনুযায়ী কোয়েরি করতে হবে। ডিসপ্লে স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, হুজ পার্সেন্টেজ বিটুইন 70 থেকে 90 এর মধ্যে। এটা কি করে করবে, মানে নাম, বাবার নাম এবং পার্সেন্টেজ দেখাতে বলছে, যাদের পার্সেন্টেজ হচ্ছে 70 থেকে 90 এর মধ্যে। ঠিক আছে, তাহলে আমি একটা দেখিয়ে দিই। ক্রিয়েটে যাব, কোয়েরি ডিজাইন, তাহলে আমাকে কটা টেবিল লাগবে এখানে? দুটো। স্টুডেন্ট মধ্যে নাম টাম আছে আর টোটাল পার্সেন্টেজ এখানে আছে। তাহলে স্টুডেন্ট, প্রথমত স্টুডেন্ট ইনফো নিয়ে নিলাম আর মার্কস ইনফো নিয়ে নিলাম। ক্লোজ করে দাও। স্টুডেন্ট ইনফো, রেজিস্ট্রেশন নাম্বার, কোর্স, স্টুডেন্ট নেম, বাবার নাম, আর এখান থেকে নিয়ে নিলাম টোটাল পার্সেন্টেজ। হ্যাঁ, আমাদের তো টোটাল পার্সেন্টেজ গ্রেড দিলেই হবে, দরকার নাই। টোটাল পার্সেন্টেজ গ্রেড, পার্সেন্টেজ বলেছে 70 থেকে 90 এর মধ্যে, তাহলে 70 এর বেশি এবং 90 এর কম। তাহলে পার্সেন্টেজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 70 অ্যান্ড লেস দ্যান ইকুয়াল টু 90, এইভাবে করতে পারো। ঠিক আছে, রান করে দেখি। 79, 72, ঠিক আছে, 70 থেকে 90 এর মধ্যে এই দুজনই আছে। এইটা একটা করতে পারো, অথবা বিটুইন লিখেও করতে পারো। ওই যে বিটুইন দিয়ে করেছিলাম না, দেখো ক্রাইটেরিয়া দেওয়া আছে, অ্যান্ড মাঝখানে লাগে বিটুইন 70 অ্যান্ড 90, এটা দিয়েও করা যাবে। দেখি হয় কিনা। এটা আমি কাট করলাম, এটাকে কাট করে নিলাম, কন্ট্রোল এক্স দিয়ে লিখলাম বিটুইন, BETWEEN, বিটুইন দিয়ে 70 অ্যান্ড 90। এই ফাংশনটাও কাজ করে, মেবি দেখে নিই, যদি একই দেখায় তাহলে ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, বিটুইন লিখেও করা যায়। বিটুইন যদি না লিখতে চাও তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু 70 অ্যান্ড লেস দ্যান ইকুয়াল টু 90। ঠিক আছে, এটা হয়ে গেল। নেক্সট কোশ্চেন কি আছে? ডিসপ্লে স্টুডেন্ট নেম, কোর্স অ্যান্ড কন্ট্যাক্ট। যারা 1 এবং 2 রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছে, মানে ইনস্টলমেন্ট, এইটা তোমাদের টেবিলে আসবে না। কেন আসবে না? যেহেতু ইনস্টলমেন্ট নাম্বার 1, 2 এরকম আমরা নিইনি, এটা আগেকার তো। ওই ফিস টেবিলে আমরা কি করেছিলাম, ফার্স্ট ইনস্টলমেন্ট, সেকেন্ড ইনস্টলমেন্ট, থার্ড ইনস্টলমেন্ট বলে একটা ঘর নিয়েছিলাম, যে প্রথম কিস্তি দিল, দ্বিতীয় কিস্তি। এবার তো আমরা প্রথম দ্বিতীয় কিস্তির ঘর নিয়ে নিই, জাস্ট লিখেছি রেজিস্ট্রেশন ফি, এক্সাম ফি, টিউশন ফি, এসব লিখেছি। তো বলা হয় যদি তোমাদের যে কোন কোন স্টুডেন্ট তাদের রেজিস্ট্রেশন ফিস দিয়েছে তার নামগুলো আমার চাই। ঠিক আছে, বা এক্সাম ফি কারা কারা দিয়েছে তার নাম আমার চাই। ঠিক আছে, তো এক্সাম ফি কারা কারা দিয়েছে কী করে বার করব? তখন আমাকে স্টুডেন্টের টেবিলটা নিতে হবে ইনফরমেশনের, আর ফিস টেবিলটা নিতে হবে। ফিসের মধ্যে কোনটাকে নিতে হবে? ফিসটা তো নিয়েছি, তো মার্কসটাকে রিমুভ করে দাও। কী নিব আমরা? ফিস টেবিলটাকে নিয়ে নিই। ফিস টেবিলটা অ্যাড, ক্লোজ। তাহলে এখান থেকে আমাকে নিতে হবে ইনস্টলমেন্ট টাইপটা নিতে হবে। ঠিক আছে, তারপর ইনস্টলমেন্ট টাইপ, কত টাকা আর ডেট, এই কটা নিয়ে নিতে হবে। তাহলে ইনস্টলমেন্ট টাইপ হচ্ছে আমাদের REGISTRATION, রেজিস্ট্রেশন, FEES, ফিস, তাই তো? এরকম যদি বানানটা কিন্তু এক্সাক্ট ওটাই হতে হবে যেটা টেবিলে আছে। তুমি একবার টেবিলগুলো দেখে নাও কি আছে। ফিস টেবিলটাকে যাও, এই দেখো অ্যাডমিশন ফিস লেখা আছে, টিউশন ফিস লেখা, ওখানে রেজিস্ট্রেশন ফিস বলে কিছু নাই কিন্তু আমাদের। আছে কি ড্রপ ডাউনের মধ্যে? আছে তো, রেজিস্ট্রেশন ফিসও আছে। ঠিক আছে, অ্যাডমিশন ফিসও আছে, আবার রেজিস্ট্রেশন ফিসও আছে। তাহলে আমি একবার দেখে নিই রেজিস্ট্রেশন ফিস কে কে দিয়েছে। রেজিস্ট্রেশন ফিস লিখলাম, বানান যদি ঠিক হয় তাহলে এই ডিজাইনে দেখো, ডিজাইন ট্যাবে আসবে, কিন্তু ডিজাইন ট্যাবের মধ্যে রানটা থাকে। যাই না কিন্তু, ও দেখে নিই আমরা। তাহলে অ্যাডমিশন ফিসটা দেখি নাকি টিউশন ফিসটা দেখি? TUTION, টিউশন ফিস। রান করি, দেখো টিউশন ফিস দুজন দিয়েছে কি? হ্যাঁ, 2 রেজিস্ট্রেশন নাম্বার, 1 রেজিস্ট্রেশন নাম্বার। ঠিক আছে, দিয়েছে। এরকমভাবে বলা হলো যে বলতে এক্সাম ফিস কে কে দিয়েছে। এখন পর্যন্ত এক্সাম ফিস জমা করলো না কতজন স্টুডেন্ট? তুমি ধরে নাও তোমার ডাটাবেস, তুমি একটা সেন্টার চালাচ্ছ, স্কুল চালাচ্ছ, বা কোনো একটা অর্গানাইজেশন চালাচ্ছ। তোমাকে তো এসে বলবে যে আমার স্টুডেন্ট, কতজন স্টুডেন্ট এখন পর্যন্ত অমুক টাকা দিল না, কতজন স্টুডেন্ট, এই রিপোর্টটা তো চাইবে। যে মালিক সে এসে তো বলবে, বলো দেখে কে কে টাকা দিল, কে কে দিল না। তোমাকে ইনস্ট্যান্ট খাতা দেখে দেখতে গেলে তখন হিসাব করতে হবে কে কে দিল, কে কে দিল না। আর কোয়েরি থাকলে, টেবিল থাকলে সঙ্গে সঙ্গে তুমি রিপোর্ট বার করতে পারবে। এর জন্য এইগুলো করা। ঠিক আছে,
এই কোয়েরি হচ্ছে জিজ্ঞাসা। আমাকে এখনই বললো যে কে কে টিউশন ফিস দিয়েছে, আমি দেখতে চাই। আর টিউশন ফি এটা আমি দেখতে দিলাম, এই দিয়েছি, প্রিন্ট করতে হবে, তাহলে প্রিন্ট আউট করে দিয়ে দেবে। ঠিক আছে, প্রিন্ট আউট করার সিস্টেমও তোমরা নেক্সট শিখে যাবে। তাহলে এই জিনিসগুলো করার জন্যই হচ্ছে আমাদের এই ডেটাবেস। তাহলে সিআইটি থেকে তুমি যা শিখলে তার থেকে অ্যাডভান্স কিছু শিখতে পারছো এখানে, যে আমরা ডেটাবেস নিয়ে কাজ করতে পারি, কোনো একটা অর্গানাইজেশনে এরকম ডেটাবেস নিয়ে আমরা কাজ করতে পারবো। নেক্সট, স্টুডেন্ট নেম, কোর্স, কন্ট্যাক্ট নাম্বার, ডিড নট পে দেয়ার ইনস্টল, মানে দেয়নি। ঠিক আছে, এরপরে যে কোয়েরিটা করছি আমরা, এই সিলেক্ট কোয়েরিটা না, সিলেক্ট কোয়েরিটা ম্যাক্সিমাম ইউজ হয়, কারণ আমাদেরকে ম্যাক্সিমামই সিলেক্ট কোয়েরি ইউজ করতে হয়, বিভিন্ন রকমভাবে সার্চ করতে হয়। তুমি নিজের মনের মধ্যে তৈরি করো যে আমার এই তো টেবিল, আমার টেবিলটা খুলে নাও, কোয়েরিটা সেভ করলে করো, নাহলে দরকার নেই। ঠিক আছে, টেবিলটা খুলে নাও, এই টেবিলে বিভিন্ন রকমের তথ্য আছে, তাহলে আমি এই জিনিসটা দেখতে যাচ্ছি, ক্লাস 1-এর স্টুডেন্টের, ক্লাস 2-এর স্টুডেন্টের, বা সিআইটি কোর্সের স্টুডেন্টের, বিভিন্ন রকমভাবে তোমার মনের মধ্যে কোয়েরি আঁকো, নিজে জিজ্ঞাসা করো নিজেকে। ঠিক আছে, যে তথ্য যেমন আছে সেখান থেকে আমাকে সার্চ করতে হবে। ঠিক আছে, তথ্যের উপর বেস করে তুমি কোয়েরি করতে পারবা, টেবিল যেমন সেরকম কোয়েরি হবে। আমার যদি অন্য কোনো টেবিল থাকে, দেখে নিই আমার ডেটাবেসে কিছু টেবিল আছে কিনা। মাই কম্পিউটারে গেলাম, দিয়ে যাই, এইখানে একটা ডেটাবেস আছে, দেখতে পাচ্ছ, এটা একটা ডেটাবেস খুললাম আমি। এখানে কি আছে, স্টুডেন্টের কিছু ইনফরমেশান আছে দেখতে পাচ্ছি আমরা, আর কোশ্চেন আছে কিছু, এরকম সিআইটি এর কোশ্চেন আছে, ডিআইটি এর কোশ্চেন আছে, বিভিন্ন রকমের কোশ্চেন আছে এখানে। ঠিক আছে, এখানে কোশ্চেন আছে। আচ্ছা, সাবমিট টেবিলে স্টুডেন্ট কোশ্চেন, জিকে, বাংলা কোশ্চেনও তো আছে। ঠিক আছে, বাংলা কোশ্চেনও আছে, ওই সেই আমার ওই ডেটাবেসটা। ঠিক আছে, এটা করতাম। তো এখান থেকে তো কোয়েরি কী করবে, কোশ্চেন এখান থেকে কোয়েরি করতে গেলে তোমাকে স্টুডেন্ট ইনফো থেকে কোয়েরি করতে পারবে। ঠিক আছে, স্টুডেন্ট ইনফোর মধ্যে কী কী আছে দেখি, নাম, বাবার নাম, ডিস্ট্রিক্ট, পিন, কন্ট্যাক্ট, আর কিছু না, এই কটাই আছে, ফোন নাম্বার বলতে আছে, ভবনগুলো আছে, পোস্ট অফিস, রামবাগ, ভবনগুলো এসবও লেখা আছে। কোয়েরি করা যাবে, বিভিন্ন রকমের কোয়েরিগুলো করা যাবে। এই টেবিলে অতটা সেরকম কিছু নেই। ওকে ব্যাক করি। আমার প্রচুর ডেটাবেস ছিল, সমস্ত ডেটাবেস বাদ হয়ে গেল। ওই সামনের যে ফ্রন্টের যে মেশিনটা ছিল, ওখানে আমার প্রচুর ডেটাবেস ছিল। না, হার্ড ডিস্কটাই তো ক্র্যাশ করে গেছে, সঙ্গে মাদারবোর্ড। এই দেখো, 22, 1, 2, 3, 10, 11, 12। এখানে স্টুডেন্টের নাম আছে, ডেট অফ বার্থ আছে, ফাদার্স নেম আছে, কোর্স আছে, সিআইটি, টিআইটি, এগুলোই আছে। এখানে কিছু স্টুডেন্টের ইনফরমেশান আছে। এই স্টুডেন্ট ইনফরমেশানগুলোকে যদি মনে করি কপি করে নিয়ে যাব, তাও নিয়ে যাওয়া যাবে না। কেন বলো তো, ওখানে প্রাইমারি কী করা আছে, একই যদি হয়ে যায় রেজিস্ট্রেশন নাম্বার, তাহলে তোমার ওখানে অ্যাড হবে না। ঠিক আছে, ওখানে গিয়ে আর অ্যাড হবে না। হ্যাঁ, একইগুলো ডিলিট করে দিলে হবে। ঠিক আছে, একটা জিনিস দেখা, এবার তাহলে আমি চাইছি এখান থেকে স্টুডেন্টের নাম, ডেট অফ বার্থ, এইগুলো ওই টেবিলে নিয়ে যাব, আমাদের ওই টেবিলে। এটা কোথায় আছে, এটা ভালো করে একটু ফলো করো। এই টেবিলটা যেটা এমএস অ্যাক্সেসে খুললাম আমি, এটা আছে student.accdb বলে ডি ড্রাইভের মধ্যে আছে। হ্যাঁ, এইটাতে এখানকার তথ্যগুলো যাবে আমাদের ওই ডিআইটি 27 নাম্বার ওই টেবিলে যাবে। তো কীভাবে যাবে, তোমাকে কোয়েরি করে নিয়ে যেতে হবে, নর্মালি কপি পেস্ট করে নিয়ে যাওয়া যাবে না। যাই, অনেক উপায়ও আছে, কিন্তু ওটা লিগ্যাল উপায় নয়। ঠিক আছে, কীভাবে নিয়ে যাবো এবার দেখে নাও। এটা বন্ধ করে দিই। এইটা তো আমার মেন টেবিল, স্টুডেন্ট ইনফো টেবিলে এইখানে আমার ঢুকবে। ঠিক আছে, এইখানে আমার ঢুকবে,
ওইখান থেকে আসবে। তাহলে আমাদেরকে যে কোয়েরিটা করতে হবে, পরবর্তী এখানে একটা কোয়েরির নাম দেওয়া আছে, কী রাখো, অ্যাপেন্ড কোয়েরি। এটা একটা অ্যাকশন কোয়েরি, ঠিক আছে। কেন অ্যাকশন কোয়েরি? কারণ অরিজিন টেবিলের ডেটাগুলো নিয়ে কাজ হয়, ওর ডেটা মডিফিকেশন হতে পারে, অ্যাড হতে পারে, ঠিক আছে, রিমুভও হতে পারে। তাহলে এই অ্যাকশন কোয়েরি কি, এই কোয়েরির কাজ কি? এই কোয়েরির সাহায্যে আমরা রেকর্ড অ্যাড করতে পারি একটা টেবিল থেকে অন্য টেবিলে, নিজের ডেটাবেসের মধ্যে হতে পারে বা অন্য কারোর ডেটাবেস থেকে নিয়ে আসতেও পারি। আমি এখন কি করবো, আমি অন্য কারোর ডেটাবেস থেকে নিয়ে আসবো, আনাদার ডেটাবেস থেকে, তাই না? নিজের ডেটাবেসের মধ্যে কি, নিজের ডেটাবেসের মধ্যে হচ্ছে যে স্টুডেন্ট ইনফো টেবিলের কিছু তথ্য তুমি এই টেবিলে ঢোকাবা, সেটা নিজের ডেটাবেসের মধ্যে হচ্ছে, তাই না? কারণ আমার ডেটাবেসের ভিতরেই তো সব আছে, সেটাকেও অ্যাপেন্ড করতে পারো। আবার দেখা গেল এইখানে কিছু তথ্য ঢোকাবা, অন্য কারো থেকে নিয়ে আসবা, সেটা হচ্ছে অ্যানাদার ডেটাবেস, অন্য কারো ডেটাবেস থেকে। তাহলে কী করে করবো অ্যাপেন্ড কোয়েরিটা? ক্রিয়েটে যাবে, কোয়েরি ডিজাইনে যাবে, সেম ওই কোয়েরি ডিজাইন থেকে কিন্তু সব করতে হবে তোমাদের, ঠিক আছে। যে টেবিলে ঢুকবে, এখানে এখানে স্টেপটা দেখা, ফলো করে না, আমার স্টেপ লেখা আছে, ঠিক আছে। প্রথমে বলেছে নিউ, নতুন, এটা আমি নতুন টেবিল তৈরি করে বলেছি যে একটা নতুন টেবিল তৈরি করো, সেখানে তথ্য ঢোকাও, ঠিক আছে, দরকার নাই আমার। তাহলে সিলেক্ট সোর্স টেবিল নেম, প্রথমে আচ্ছা, এখানে এখানে যেটা করতে হবে, যে টেবিল থেকে ঢোকাবা সেই টেবিলটা খুলতে হবে আগে, সেই ডেটাবেসটা খুলতে হবে। মানে প্রথমে সোর্সটাকে খুলতে হবে, সোর্স খুলে টার্গেটে যাবে। এবার কথাটা বুঝতে পারলা কি? সোর্স খুলে টার্গেটে যাবে। তাহলে সোর্স কোনটা? এটা তো আমার সোর্স নয়, এটা টার্গেট আমার, আমার এখানে ঢুকবে, অর্থাৎ আমার ডিআইটিএ 27-এর মধ্যে ঢুকবে। কম করে দিই, ডিআইটিএ 27-এর মধ্যে ঢুকবে, কিন্তু আমার সোর্স হচ্ছে এইটা, এই যেটা ছিল একটু আগে, কোনটা বলো তো? স্টুডেন্ট ইনফো না? কোনটা গো? এইটাই মনে নাকি? বলা নাই, বন্ধ করে দিচ্ছি, এটাকে বন্ধ করে দাও, ঠিক আছে। ডাইরেক্টলি আমি চলে যাই, মাই কম্পিউটারে গেলাম, ডি ড্রাইভের মধ্যে স্টুডেন্ট ইনফো লাস্টেই আছে, এইভাবে এটা হচ্ছে সোর্স, এটাকে খুলতে হবে। অপশানে যাও, এনেবল করে নাও, এনেবল না করলে কিন্তু হবে না, হ্যাঁ, লক হয়ে যাবে। এইখানে এক্সেস টেবিল থেকে এইখান থেকে যাবে, ঠিক আছে। এবার ওখানে তো রেজিস্ট্রেশন নাম্বার 001 আছে, ওখানে তো আছে, এটাতে যাবে না, তাই না? এটা বাদ দিয়ে বাদ বাকিগুলো যদি যাইতে যায়, দেখা যাক যাচ্ছে কিনা। তাহলে এটা হচ্ছে আমার সোর্স টেবিল, তাহলে এটাকে খুলবো, এখানে ক্রিয়েটে যাব, কোয়েরি ডিজাইনে যাব, এক্সেসটাকে অ্যাড করে নেব। কি কি নিয়ে যাব? রেজিস্ট্রেশন নাম্বার, কোর্স নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, এই কটাই নেব, ঠিক আছে। এবার কোন কোয়েরির সাহায্যে যাবে আমাদের? অ্যাপেন্ড কোয়েরি। যে অ্যাপেন্ড কোয়েরিতে ক্লিক করব, এবার এখানে অপশান দিয়েছি, এখানে আগে দেখো দুটো অপশান আছে, কারেন্ট ডেটাবেস আর কি লেখা আছে, কোন ডেটাবেসে যাব আমরা? অ্যানাদার, অন্য ডেটাবেসে যাব। সেই ডেটাবেসের এখানে পাথটা দিতে হয়, পাথ বলতে কোন ড্রাইভে কি নামে আছে এটা দিতে হবে। তো পাথ দিয়ে লেখার চাইতে ব্রাউজ করে নিই, সিলেক্ট করে নিই, ঠিক আছে, ব্রাউজ করে আমরা সিলেক্ট করে নেব। ব্রাউজে যাব, ওটাও তো মানে ডি ড্রাইভে আছে না, তাহলে ডিএ ক্লিক করে এখান থেকে, কোথায় গেল মাই কম্পিউটার, মাই কম্পিউটার, এর মধ্যে ডি ড্রাইভ, ডি ড্রাইভের মধ্যে ডিআইটিএস 27 না কিছু না, একদম স্টুডেন্ট এটা না, ফোল্ডারের মধ্যে ছিল একটা, স্টুডেন্ট এটা শেষে যেটা আছে ওটা কেমন ছিল? এইটা তো খুলেছি আমি, যাবে যেখানে, ঠিক আছে, সেটা হচ্ছে ফোল্ডার আছে, ডিআইটিএস 27 বলে একটা ফোল্ডার আছে, সিলেক্ট করো ডিটি কিবোর্ড থেকে, ডিআইটি 25, এই তো ডিআইটিএস 27 হচ্ছে এইটা, এইটা, ঠিক আছে, এটাই খুলো। এইটা হচ্ছে আমাদের পাথ, পাথ বলতে ডি ড্রাইভের মধ্যে ডিআইটিএস 27 ফোল্ডার, তার মধ্যে ডিআইটিএস _27.accdb, এটা হচ্ছে পাথ। ওকে করে দেখো চলে আসবে, এই দেখো d://diTA27, তার মধ্যে DIT_27.accdb, এইটা হচ্ছে পাথ। কোন টেবিলে ঢুকবে ওই টেবিলে, এখানে টেবিলের নাম সিলেক্ট করতে হবে, ওইখানে আছে স্টুডেন্ট ইনফো, এই টেবিলে ঢুকবে তো, তাই না? তাহলে অ্যাপেন্ড হবে এই টেবিলে। এবার ওকে করে দেখো, এখানে এগুলো ম্যাচ করছে কিনা, যদি নামে নামে ম্যাচ করে যায় তাহলে নিচে নামগুলো চলে আসবে, ঠিক আছে। যদি ম্যাচ না করে তোমাকে এটা অ্যাডজাস্ট করতে হবে। ওকে করি, রেজিস্ট্রেশন নাম্বার ম্যাচ করেছে, কোর্স ম্যাচ করেছে, স্টুডেন্ট ম্যাচ করেছে, ডিওবি ম্যাচ করেছে। যদি ম্যাচ না করতো, নিচেরটা হচ্ছে তোমার টার্গেট টেবিল, ওপরেরটা হচ্ছে সোর্স টেবিল,
তখন তোমাকে এখানে গিয়ে আবার টার্গেট টেবিলের ফিল্ডে চেঞ্জ করতে হতো, ঠিক আছে, কোনটা হবে সেটা বলে দিতে হবে, ঠিক আছে। সোর্স টেবিল করলে হবে না? সোর্স টেবিলে তো এইটাই নাম আছে, অর্থাৎ এই ঘরের ডেটাটা যাবে অন্য ঘরে। তুমি ডেট অফ বার্থকে তুমি ডেট অফ অ্যাডমিশনে পাঠাতে চাইছো, তাহলে তোমার এখান থেকে ডেট অফ অ্যাডমিশন যদি চুজ করে নাও, তাহলে ডেট অফ অ্যাডমিশনের ঘরে কি ঢুকে যাবে কিন্তু, বুঝতে পেরেছো কি না? সেটা তোমাকে আবার ম্যাচ করে দেখে নিতে হবে যে কার ঘরে ম্যাচ করছে কিনা। এটা এবার এটাকে কি করবো আমরা, রান। আমি কিন্তু খুলে আছি আমাদের স্টুডেন্ট ইনফো টেবিল, যেখান থেকে তথ্য নিয়ে যেতে চাইছি আমাদের 2027টাতে। রান করি, কটা যাবে দেখি, কটা গেল? 35টা। আদৌ কি গেল? 35টা যেতে পারবে কি? 35টা রেকর্ড ছিল, এবার কটা গেল দেখে নিই আমি। আচ্ছা এইটাকে কি করি, মিনিমাইজ করি রাখি আমি, ঠিক আছে, মিনিমাইজ করে রাখলাম, মানে বন্ধ করলাম না, আমি ডাইরেক্টলি এটাকে খুলি, ডিআইটিএ 27, এই যে এটাকে খুলি দেখি, স্টুডেন্ট বোর্ডটা খুলে দেখি, অপশানটাকে এনেবল করে নাও। এসছে না, কেন আসেনি? এই যে এইখানে ডুপ্লিকেট ক্রিয়েট করে দিচ্ছে, এইখানে 1 থেকে 7 পর্যন্ত রেজিস্ট্রেশন নাম্বারগুলো অলরেডি আছে, যার জন্য এখানে ডুপ্লিকেট ক্রিয়েট হয়েছে, তাই ও পাঠাতে পারলো না, ঠিক আছে। এটা বন্ধ করে দিলাম। হয় আমাকে এখান থেকে ওগুলোকে ডিলিট করতে হবে, 1 থেকে 7 পর্যন্ত যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেগুলোকে ডিলিট করে দিতে হবে, আদারওয়াইজ আমাকে কি করতে হবে, ওইখানে প্রাইমারি কি তুলে দিতে হবে। প্রাইমারি তুললে আরেকটা প্রবলেম হবে, 1 থেকে 6 এটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। 7 আছে কি? 7 তো দেখতে পাচ্ছি না তো, কোথায় গেল? 8, 22, 17, 7 নয়। এবার রান করে দেখি, ঠিক আছে, বন্ধ করলাম, এবার রান করি, ডিজাইনে গেলাম, বলছে পারছি না, তাই বলছে। নাল রেকর্ডের কথা চলে আসছে, নাল মানে এই টেবিলে মানে ফাঁকা রেকর্ডও আছে, ফাঁকা তো নেই, 22, 23, 12, 63 নম্বরে ডেট অফ টাইম না, ডেট অফ বার্থ না, এটা ফাঁকা থাকলে কোনো সমস্যা নাই, দিয়ে দেন তাহলে। কারণ এটা তো প্রাইমারি কি যাবে, আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা চেক করে, মেন হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা, ঠিক আছে, মেন হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার টেক্সট আছে, অসুবিধা নেই। রেজিস্ট্রেশন নাম্বার ফাঁকা থাকলে সমস্যা, ঠিক আছে। হুম হুম এটাকে সেভ করে রাখি, বারবার যাতে না লিখতে হয়, তার জন্য কন্ট্রোল ডাব্লিউ সেভ করে রাখতে পারি, ঠিক আছে। অ্যাড এডিডি নাম দিয়ে সেভ করে রাখলাম, ঠিক আছে, এটা সেভ হয়ে থাকা আপাতত। দিয়ে আমি এটা ক্লোজ করি, আমার টেবিলটাকে ওপেন করে আরেকবার, এবার দেখি আদৌ ঢুকেছে কিনা। অপশান এনেবল, ওকে, স্টুডেন্ট না ঢুকেনি, কারণ 8001, 8002, 8003 কোর্স, ও এই কোর্সে কিছু কন্ডিশন দেওয়া আছে, না তুলে দিয়েছিলাম, কোর্সে ভ্যালিডেশন তো তুলে দিয়েছি মনে হয়, কোর্সে ভ্যালিডেশন তুলে দিয়েছিলাম, কারণ কোর্সে ভ্যালিডেশন থাকলে ঢুকবে না 1 নাম্বার। কোর্সের ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনে সেই কোর্সের নামটা কি আছে, যে কোর্সটা ওখানে আছে ওই টেবিলে। কোর্সটাকে অফ করে দিতে হবে দরকার হলে, এবার কোর্সটাকে অফ করে দিই, ঠিক আছে। ওই টেবিলটা খুলি, স্টুডেন্ট, এটাই তো মনে হয়, হ্যাঁ, ডিজাইনে যায়, কোর্সে আমার কী কী কোর্স আছে একবার দেখে নিত, ডিআইটি, সিআইটি তো আছে গো ওখানে, সিআইটি ডিআইটি ছাড়া তো কিছু না এখানে। বলছে ডিড নট অ্যাড রেকর্ড ডিউ টু টেবিল, মানে টু কি ভেরিয়েন্ট রেকর্ড, এখানে প্রাইমারি কিটা খুলতে হবে মনে হচ্ছে।
এইটাই এইটাই প্রাইমারি কিটা তুলে দিই দেখি আসে কিনা। ডিজাইন দিয়ে গেলাম, প্রাইমারি কি তুললে তো আবার সমস্যা হয়ে যাবে। রিলেশন করা আছে, উঠবেও না, ঠিক আছে, রিলেশন করা আছে, কিন্তু অ্যাড নিচ্ছে না, অ্যাড নিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ওখানে তো 001 হিসাবেই ঢুকবে। ডিজাইন ভিউ, কোর্স, স্টু নেম, এফ নেম, ঠিক আছে। যারা বললাম ওখানে সিআইটি আছে না, ফাঁকা বলে কিছু একটা সমস্যা হচ্ছে, মানে ফাঁকা থাকার জন্য। আচ্ছা, আরেকবার ক্রিয়েট করি। ক্রিয়েটে গেলাম, কোয়েরি ডিজাইনে গেলাম, এক্স টেবিলটাকে নিলাম, অ্যাড করলাম, অ্যাড হয়েছে, অ্যাড করলাম, ক্লোজ। এখানকার রেজিস্ট্রেশন নাম্বার, কোর্স, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ তখন হয়ে গেল, দরকার নেই, ডেট অফ বার্থ নিলাম। অ্যাপেন্ড কোয়েরি করবো, আলাদা ডেটাবেস, ব্রাউজ, ডি ড্রাইভে গেলাম, ডিআইটিএ, এটা ডেটি 27, এটাকে সিলেক্ট করলাম, ওকে করলাম। টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট, ঠিক আছে, হয়ে গেল, ওকে, ম্যাচ করে গেল। এবার এটাকে রান, না যাচ্ছে না, একটা জিনিস যাচ্ছে না, প্রাইমারি কি রিলেশনের জন্য যাচ্ছে না, ঠিক আছে। আমি আর একটা কাজ করি, ডিআইটিএ 27টাকে খুলি, এখানে একটা টেবিল তৈরি করে নিচ্ছি, ঠিক আছে। এক্সট্রা নতুন টেবিল করে তোমাদের দেখাচ্ছি যে সেখানে অ্যাড হচ্ছে কিনা। নতুন টেবিল কী করে ক্রিয়েট করবে, এখানে গিয়ে কোয়েরি ডিজাইন থেকেও করতে পারবে। আমি ক্রিয়েটে গেলাম, কোয়েরি ডিজাইন, মেক টেবিল বলে একটা কোয়েরি হয়, হ্যাঁ, মেক টেবিল, এই স্টুডেন্ট ইনফো টেবিল ওকে করলাম। এখান থেকে আমি নিব রেজিস্ট্রেশন নাম্বার, কোর্স, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, এই কটা জিনিস নিব, আর কিছু নেব না, ঠিক আছে। দিয়ে কী হবে, আমাদের কী তৈরি হবে, মেক টেবিল। এই কটা জিনিস নিয়ে তুমি একটা নতুন টেবিল তৈরি করবে। টেবিলের নামটা এখানে ড্রপ ডাউন থেকে চুজ করবে না, ড্রপ ডাউন থেকে যদি চুজ করো তাহলে সেই টেবিলটা কনভার্ট হয়ে এটা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, জাস্ট টেবিলের নাম তুমি একটা লিখে দাও, নামে লিখে দিলাম নিউ, ঠিক আছে, জাস্ট লিখে দিলাম নিউ, দিয়ে ওকে করে দিলাম, রান করে দেওয়ার পর তাহলে আমার যতগুলো রেকর্ড আছে, 7টা রেকর্ড আছে, 7টা রেকর্ড নিয়ে একটা নিউ টেবিল তৈরি হয়ে গেল এখানে। ওকে, এবার বন্ধ করে দাও, সেভ করার দরকার নেই। এই যে নিউ বলে যে টেবিলটা দেখো তৈরি হয়ে গেল, 7টা নিয়ে তৈরি হয়েছে তো। এই টেবিলে আর আমি ঢুকাবো, এখানে কোনো প্রাইমারি কি আছে কিনা একবার দেখে নিই। ডিজাইন ভিউ গেলাম, প্রাইমারি কি দেওয়া নেই, ঠিক আছে। প্রাইমারি কি যদি দিয়ে দিই তাহলে ঢুকছে কিনা সেটা একবার চেক করে দেখবো আমরা। প্রাইমারি কি দেওয়া থাক, ঠিক আছে। প্রাইমারি কি দেওয়া থাকলে কি হয়, এই রেজিস্ট্রেশন নাম্বার ডুপ্লিকেট তো আর বসবে না, ঠিক আছে। এবার এই টেবিলে আমি ঢোকাবো, ওখান থেকে রেকর্ড নিয়ে আসি। রেকর্ড আসবে কোথা থেকে, এখান থেকে। এবার আমি এটা নতুন একটা ক্লোজ করি, নতুন কোয়েরি করি। ক্রিয়েটে গেলাম, ডিজাইনে গেলাম, এক্স টেবিল নিলাম, এইগুলোই নেব আমি। অ্যাপেন্ডে যাব, অ্যানাদার ডেটাবেস, ব্রাউজ করব, মাই কম্পিউটারে গেলাম, ডি ড্রাইভের মধ্যে থেকে ডিআইটিএ 7-এর এসএসসি ডিবি টেবিল কোনটা নিব আমরা, নিউ। ওকে, মোটামুটি ম্যাচ করে গেছে, রান। 29টা যাবে বলছে, ইয়েস। আর কোনো মেসেজ এলো, ঢুকে গেছে 29টা, ঠিক আছে। ঢুকেছে কী করে বুঝবো, এই টেবিলটা খুলবো, এদিককার টেবিলটা খুলবো, এই নিউ টেবিলটা খুলো। প্রাইমারি কি দেওয়া আছে, তারপরেও ঢুকে গেল, ঠিক আছে। এবার আবার আমি ওইগুলোকে আবার ঢুকাবো,
আবার ঢুকাতে পারা যায় কিনা দেখি। এটা তো এটা রেডি হয়ে গেছে, একবার ঢুকিয়ে দিলাম, আবার যদি রান করি আবার 29টাকে ঢুকে যাবে তলায়, কিন্তু ঢুকবে কি না, কেন ঢুকবে না? ওখানে প্রাইমারি কি দেওয়া আছে, আর ঢুকবে না। ঠিক আছে, ওখানে প্রাইমারি কি দেওয়া আছে, আর ঢুকবে না, কারণ ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, যদি প্রাইমারি কি তুলে দিতাম ওখানে আমি, তাহলে যতবার অ্যাড করতাম ওই আবার ডবল 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 অ্যাড হয়ে চলে যেত, যতবার অ্যাপেন্ড করবে অ্যাড হয়ে চলে যাবে। এটাকে অ্যাপেন্ড কোয়েরি মানে হচ্ছে অ্যাড করার জন্য ইউজ করা, ঠিক আছে। তাহলে আমি এইখানে কি করলাম, অন্য একটা ডেটাবেস থেকে আমি কিছু তথ্য আমার এই টেবিলে ঢুকিয়ে নিলাম। দেখো এই টেবিলে চলে এলো, নিমিষের মধ্যে চলে এলো। এই টেবিলের পর আমরা কোয়েরি করতে পারি, যাদের ডেট অফ বার্থ অমুক থেকে অমুকের মধ্যে তাদের ডিটেলস দেখতে চাইছি, যাদের ডেট অফ বার্থ এদের থেকে এদের মধ্যে তাদের ডিটেলস দেখতে চাইছি। এবার এই টেবিল থেকে তুমি রেকর্ড অ্যাড করো, এখানে অ্যাড হচ্ছে না কারণ এখানে রিলেশন করা আছে, ঠিক আছে। এই রিলেশন ম্যাচ করছে না। একবার দেখি তো অ্যাড হয় কিনা এখান থেকে এখানে, ঠিক আছে। এই সেম ডেটাবেসের মধ্যে ক্রিয়েটে যাব, তাহলে সোর্স হচ্ছে কোনটা, নিউ, নিউটা হচ্ছে সোর্স। ওকে করে খোঁজ করলাম, কোর্স নেম সবগুলো নিলাম, অ্যাপেন্ড করব। কারেন্ট ডেটাবেস থাক এখানে, না এটা কারেন্টই, এখানেই তো করছি আমি, এখান থেকে এখানে ঢুকবে, বুঝতে পারছি তো। টেবিলের নামটা চুজ করে দেবো, তাই এটাতে ঢুকবে। ওকে, ম্যাচ করে গেছে মোটামুটি ফিল্ডগুলো। রান করি তাও যাবে না, হ্যাঁ ডুপ্লিকেট আছে, এটা খুলি, ওই ডুপ্লিকেটের জন্য যাচ্ছে না, ঠিক আছে। এখান থেকে নিয়ে ঢুকিয়ে দেবো, বুঝছো, এখান থেকে নিয়ে ঢুকাতে পারবা, এখান থেকে নিয়ে নিয়ে ঢুকাতে পারবা। দেখি ঢুকছে কিনা, তাহলে উল্টোটা করি। কিন্তু নিয়ে তো প্রাইমারি কি করা আছে, নিয়ে প্রাইমারিটা তুলে দিই, ঠিক আছে। ডিজাইনে গেলাম, প্রাইমারিটাকে তুলে দিলাম, সেভ করে দিলাম, ঠিক আছে। এবার আমি করতে চাইছি কি, হ্যাঁ ক্রিয়েটে গেলাম, কোয়েরি ডিজাইনে গেলাম, মেন টার্গেট হচ্ছে স্টুডেন্ট ইনফো, নাই সোর্স, এইটা স্টুডেন্ট ইনফো। এখান থেকে অ্যাপেন্ড করলাম, যাবে কোথায়, নিউয়ে। ওকে, ও সিলেক্ট আগে কী কী নিব সেটা তো করতে হবে আমাকে, রেজিস্ট্রেশন নাম্বার, কোর্স, স্টুডেন্ট নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, এই কটা জিনিস যাবে, ঠিক আছে। মোটামুটি চলে এসছে, তাই না, অ্যাপেন্ডে তো করা গেছে, চলে এসছে এগুলো। এটা রান করি, 7টা আছে এখানে, চলে গেল 7টা, ঢুকে গেল এক্সট্রা, ঠিক আছে। 3:30 হবে না, না বিকালে 3:30 না, 4টের পর আসতে হবে, তাহলে 4:30 5টা থেকে। হ্যাঁ আচ্ছা, এবার এই টেবিলটা খুলি, নিউটা, নিউ টেবিল থেকে ওই 7টা ডিলিট করে দিয়ে তখন 8 থেকে ওগুলো যাবে। হ্যাঁ নিউ টেবিল থেকে যদি 7 পর্যন্ত ডিলিট করে দেন তাহলে 8 থেকে ওগুলো ওই টেবিলে যাবে। হ্যাঁ এইখানে এক্সট্রা আবার ঢুকে গেল, দেখো 1 2 3 4 5 6 7 লাস্টের দিকে ঢুকে গেল এগুলো, ঠিক আছে। মানে প্রথমে 1 2 3 4 আছে আমাদের অমিত দাস, এবার এখানে গিয়ে আবার 1 হয়ে গেল কে, এটা অমিত দাস, সুকুমার দাস, ওটাই তো, মানে ওইখানে ছিল যেটা, ওইটারই তো ক্রিয়েট করেছিলাম আমি, ওটারই তো প্রথম কার্ডটাই তো ডুপ্লিকেট হিসাবে নিউ মেক টেবিল করলাম, তাই না, ওই যে কারণে একই দেখাচ্ছে। হ্যাঁ, তো প্রাইমারি কি করা আছে বলে তোমার এই জিনিসটা না থাকলে এটা অ্যাড হয়ে যাবে এটা। তাহলে এটা হচ্ছে অ্যাপেন্ড কোয়েরি। তাহলে এখান থেকে আমরা অ্যাপেন্ড কোয়েরিগুলো করতে পারবো, যে অ্যাপেন্ড কোয়েরি, বুঝতে পারলে তো। অ্যাপেন্ড কোয়েরিতে প্রথমে হচ্ছে সোর্স টেবিলটা, মানে যেটা তোমার যেখান থেকে আসবে, ঠিক আছে, এইটা প্রথমে চুজ করতে হয়, সোর্স টেবিলটা প্রথমে চুজ করতে হয়, তারপরে টার্গেট যেখানে যাবে, এই দুটো জিনিস করতে হবে। তুমি প্রথমত নিজের একটা টেবিল কপি করে নেবা, দিয়ে ওই টেবিলে ঢোকানোর চেষ্টা করবা। প্রাইমারি কি যদি থাকে তাহলে কিন্তু একবারই ঢুকবে, দুবার ঢুকবে না প্রাইমারি কি থাকলে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। প্রাইমারি কি থাকলে একবারই ঢুকবে, দ্বিতীয়বার ঢোকাতে পারবে না, কারণ ডুপ্লিকেট ক্রিয়েট হয়ে যাবে। আর প্রাইমারি কি না থাকলে তুমি যতবার অফ করা যাবে, বাইরে অফ করে দিতে পারো, তাহলে অফ করে দিয়ে যত বছর ঢুকবে। হ্যাঁ, তো সব টেবিলে তো ডুপ্লিকেট ঢুকিয়ে লাভ নাই, এটা প্রয়োজন বিশেষে আমাদেরকে করতে হয়। এই যে মেক টেবিল কোয়েরি যেটা বললাম, মেক টেবিল কোয়েরি, মেক টেবিলের স্টেপটা কি বলেছি আমি, সেম অ্যাজ অ্যাপেন্ড কোয়েরি, শুধু নামটা লিখে দিতে হয়, তাই যে কি নামে টেবিলটা তৈরি হবে। মেক টেবিল কোয়েরি 2-3টে টেবিল নিয়ে তুমি একটা টেবিল তৈরি করতে পারবে। দেখো মেক টেবিলটা
মেক টেবিলে কি করব আমরা, দুটো তিনটে টেবিল নিব। তো এই ডিজাইনে গেলাম, এটা তো নিয়েছি, এটা স্টুডেন্ট ইনফো নিয়েছি, আমি মার্কস ইনফো নিব, মার্কস ইনফো নিব, এই দুটো টেবিলই নিলাম। মার্কস ইনফো থেকে নিলাম টোটাল নিলাম, হ্যাঁ টোটাল নিয়ে নিলাম, পার্সেন্টেজ নিয়ে নিলাম, গ্রেড নিয়ে নিলাম। গ্রেড এলো, হ্যাঁ এসছে। এই কটা নিয়ে আমি একটা নতুন টেবিল তৈরি করব। তাহলে কি করব এবার আমি এটাকে, মেক টেবিলে ক্লিক করে দিলাম, নিউ মার্কস, ঠিক আছে। মেক টেবিলে ক্লিক করে নিউ মার্কস রান করবে, ছটা আসছে, কারণ একজনের মার্কস নাই। এবার নিউ মার্কস বলে একটা টেবিল তৈরি হয়ে গেল। খুলো, দেখো এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেখতে আছে, কোর্স নাম ও কত পেয়েছে, টোটাল পার্সেন্টেজ গ্রেড পেয়ে গেল, টেবিল তৈরি হয়ে গেল। এটা একটা ডিজাইন পাবা, যাও ডিজাইনে যাও, ডিজাইনে গিয়ে দেখো দেখো টেবিলের ডিজাইন, কোর্স ফিল্ড যা কিছু সব ডিজাইন পেয়ে যাবে। কোয়েরি ডিজাইনে গেলে কি দেখতে পাওয়া যায়, কোয়েরি ডিজাইনে এইটা দেখা যায়, এটা তো কোয়েরি পিস ইনফোটা, এর ডিজাইন যাও কি দেখতে পাবা, দেখো যা করেছিল এটা দেখতে পাবা। টেবিল হলে টেবিলের ডিজাইন দেখতে পাবা। শুনতে পাচ্ছ কি কথা?